আবারও আগ্রাসী হয়ে উঠছে তিস্তা। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রংপুর অঞ্চলের হাজারো মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ, তাদের সহযোগিতায় কেউ এগিয়ে আসেনি। আর বিশেষজ্ঞরা বলছেন, মহাপরিকল্পনার পাশাপাশি করতে হবে তিস্তা চুক্তি বাস্তবায়ন। জীবনের শেষ সম্বলটুকু নিয়ে গেছে এই তিস্তা নদী, ক্ষত ছাড়া রেখে যায়নি কিছুই। দিনরাত এখানেই কাটছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী এলাকার বাসিন্দা আব্দুল মান্নানের। পরিবার পরিজন নিয়ে এখন নিঃস্ব তিনি। তার মতো একই অবস্থা 5 জেলার লাখো মানুষের। অভিযোগ, সবকিছু হারিয়ে নিঃস্ব হলেও দেখার কেউ নেই। এই বছর ভাঙতে ভাঙতে আসি, এখানে ঘর দিয়ে যা আছে সর্বাত দিশে পানি। বন্যাতে 1 কমর করে বাড়ি ঘরে পানি, থলকুল পানি। কারের ওই বান পানিতে আমি ডাকতে যাব। এখন যে আমরা কেমন করি এখানে থাকবো না থাকবো আল্লাহ ছাড়া এলা বলা যায় না। আসল নদী শাসনের কারণে ভাঙতেছে। নদীর কোনো সরকার আমাদের দিয়ে কোনো চোখ দিচ্ছে না, কোনো তাকাচ্ছে না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। রিভারাইন পিপলসের তথ্যানুযায়ী এবছর রংপুর অঞ্চলে হাজারো বাড়িঘর বিলীন হওয়ার পাশাপাশি ভেসে গেছে অসংখ্য গবাদি পশু, নষ্ট হয়েছে কয়েকশো হেক্টর জমির ফসল। রিভারাইন পিপলস ও তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতারা বলেন, প্রতি বছর বন্যা ও খরায় তিস্তা এলাকায় ক্ষয়ক্ষতি কোটি টাকা। তিস্তা নদীকে নিয়ে 2 রকমের ব্যবস্থাপনা আছে, একটা নিজ দেশীয়, একটা দ্বিদেশীয়। নিজ দেশীয় ব্যবস্থাপনাটা হচ্ছে মহাপরিকল্পনার বাস্তবায়ন, আর দ্বিদেশীয় ব্যবস্থাপনাটা হচ্ছে আমাদের ন্যায্য হিস্যার ভিত্তিতে তিস্তার পানি বন্টন চুক্তিও নিশ্চিত করা। এই যে মানুষের খালি জমি জমা যায় নাই, সয় সম্পত্তি যায় নাই, মানুষের জীবনও ভেঙে দিচ্ছে এই তিস্তা নদী। খনন হলে জেলে বাঁচবে, মাঝি বাঁচবে। আমাদের যে আমিষের দরকার, মাছের দরকার, যেটা বাইরের থেকে আসে, সে মাছ আমরা নিজেরা পাবো, আর মাছ আমরা রপ্তানি। ভূ রাজনৈতিক শক্ত প্রতিকূলতার পাহাড় ডিঙ্গিয়ে বাস্তবায়িত হবে তিস্তা মহাপরিকল্পনা, এমনটাই প্রত্যাশা বিশেষজ্ঞদের। এর মাধ্যমে ভাগ্য বদল হবে বলে আশা তিস্তা পাড়ের বাসিন্দাদের। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।